আসসালামু আলাইকুম। বিসিএস কর্নারের ফেসবুক গ্রুপে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টোফেলের 17তম ক্লাস। আপনারা যারা দেখতেছেন একজন একটু কমেন্ট করেন যে সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমাদের টোফেলের আশা করি সবাই শুনতে পাচ্ছেন। ওকে, সাউন্ড ক্লিয়ার, সবাই শুনতেছে। লাস্ট ক্লাসে আমরা ছিলাম শুডের আগ পর্যন্ত। আমরা বলছিলাম যে আজকে আমরা শুড থেকে শুরু করব। পেজ নাম্বার 129। চলেন আমরা সবাই একদম পেজ বাই পেজ, লাইন বাই লাইন ধরে ধরে আগাই সামনে। শুড মনে আছে নিশ্চয়ই। শুড হচ্ছে এক ধরনের মডেল অক্সিলারি, যাকে আমরা সেকেন্ডারি অক্সিলারি ভার্ব বলি। এই শুড অক্সিলারি ভার্বটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব, এখানে প্রত্যেকটা অপশনের কিন্তু দেওয়া আছে। দেখেন, দিস মডেল ইজ ইউজড টু ইন্ডিকেট, কি কি ইন্ডিকেট করে শুড মডেল ভার্ব। আর রিকমেন্ডেশন, অ্যাডভাইস আর অব্লিগেশন, সি মাস্ট ফর ফার্দার এক্সপ্লানেশন। আমরা মাস্টেও দেখতে পারি, এগুলার মাস্ট আমরা আসবো মনে হয় সম্ভবত সামনে। তাহলে এই মডেল অক্সিলারি ভার্ব শুড কি কি বোঝায়? রিকমেন্ডেশন, কোন কিছু সুপারিশ। অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হচ্ছে যে কোনো উপদেশ বোঝায় বা ওই ক্ষেত্রে বসানো হয়। অব্লিগেশন, বাধ্যবাধকতা। যেমন হেনরি শুড, আমরা উচিত অর্থে, বাংলায় যখন আমরা উচিত অর্থ বলি, উচিত অর্থে আমরা ব্যবহার করি। হেনরি শুড স্টাডি টুনাইট। মনে রাখতে হবে, শুড যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে। এক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের আগে ইনফিনিটিভ টু কখনো বসবে না। যদি থাকে রাইট ফর্ম ভার্ব হিসেবে, তাহলে সেই টুটা উঠে যাবে এখান থেকে। ওয়ান শুড এক্সারসাইজ, মারিয়া শুড গো, ইউ শুড সি আ ডক্টর। তাহলে এটা হচ্ছে অ্যাডভাইস হতে পারে, রিকমেন্ডেশন হতে পারে, অব্লিগেশন হতে পারে, এমন ধরনের। এরপরে আসি সেকেন্ড অপশনটা কি বলতেছে। এক্সপেকটেশন, অর্থাৎ আমাদের প্রত্যাশাকে ক্ষেত্রে second option, expectation used to indicate something that the speaker expects to happen. তাহলে এখানে কি বোঝাচ্ছে? প্রত্যাশা। কি ইউজ টু ইন্ডিকেট সামথিং, কোনো কিছু নির্দেশ করে, দ্যাট দ্য স্পিকার এক্সপেক্টস টু হ্যাপেন, অর্থাৎ কোন একজন বক্তা সে প্রত্যাশা করতেছে কোনো একটা কিছু ঘটবে। যেমন ইট শুড রেইন টুমরো, এখন কিন্তু ঘটে নাই। আই এক্সপেক্ট ইট টু রেইন টুমরো, অর্থাৎ আগামীকালকে বৃষ্টি হওয়া উচিত, বৃষ্টি হওয়া দরকার, আমরা প্রত্যাশা করতেছি। আই এক্সপেক্ট ইট টু রেইন, তার মানে রেইন কিন্তু হয়নি, আগামীকাল হবে বা হওয়ার প্রত্যাশা করি। এই যে ব্যাপারটা, এক্ষেত্রে আমরা শুড ব্যবহার করি। মাই চেক শুড অ্যারাইভ নেক্সট উইক, মাই চেক শুড অ্যারাইভ নেক্সট উইক। চেক কিন্তু দেখেন, এই চেক বানানটা আমরা কিন্তু ব্রিটিশে কিন্তু আর এমন করে না, আমেরিকাতে কিন্তু এমন করে, কারণ ব্রিটিশে কিন্তু কিউইউই দিয়ে লেখা হয়। মাই চেক শুড অ্যারাইভ নেক্সট, আই এক্সপেক্ট ইট টু অ্যারাইভ নেক্সট উইক। নোট দেখেন কি বলতেছে। The expressions had better, ought to and be supposed to, এই তিনটা ফ্রেজ কি কি? had better, ought to এবং be supposed to generally mean the same as should in either of the two definitions. তার মানে হচ্ছে গিয়া
আমরা এক্ষেত্রে হ্যাড বেটার যে অর্থ প্রকাশ করে, অট টু যে অর্থ প্রকাশ করে, বি সাপোজ টু যে অর্থ প্রকাশ করে, একই রকম ভাবে আমরা শুড কে ব্যবহার করতে পারি। এই জন্য এখানে দেখেন চারটের ভিতরে শুড কে কিন্তু রাখা হলো। কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাড বেটার অথবা হ্যাড রাদার, যাই হোক না কেন, প্লাস এখানে আবার হতে পারে অপশনের শুড, অট টু অথবা বি সাপোজ টু, এরপরে ভার্বের বেস ফর্ম। এই জায়গাটা একটা জিনিস খেয়াল করতে হবে, হ্যাড বেটার এবং হ্যাড রাদার, সরি, হ্যাড বেটার এবং শুড এরপরে কিন্তু ইনফিনিটিভ নাই, কিন্তু অট টু এবং সাপোজ টুর পরে ইনফিনিটিভ আছে। তাহলে আপনাকে মনে রাখতে হবে অট টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, বি সাপোজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু শুড এবং হ্যাড বেটারের পরে ইনফিনিটিভ টুটা থাকবে না। জন শুড স্টাডি টুনাইট, জন হ্যাড বেটার, একই সেন্টেন্সকে কয়ভাবে ব্যবহার করা যেতে পারে বা কয়ভাবে করা যেতে পারে। জন শুড স্টাডি টুনাইট, টু হয়নি কিন্তু এখানে, শুড স্টাডি, হ্যাড বেটার স্টাডি, টু স্টাডি নয় কিন্তু, কিন্তু জন অট টু স্টাডি, অটের পরে কি বসলো? টু বসলো, এবং টু এর পরে ভার্বে বেস ফর্ম। এই যে চারটা সাবজেক্টের পর হ্যাড বেটার, শুড, অট টু, বি সাপোজ টু, সব কিছু উচিত অর্থে বা করা উচিত বা করা দরকার ছিল, এক্সপেকটেশন, রিকমেন্ডেশন, অ্যাডভাইস অথবা অব্লিগেশন ইন্ডিকেট করে, এরপরে ভার্বে বেস ফর্ম হবে। যেমন দেখেন, জন ইজ সাপোজ টু স্টাডি টুনাইট, আপনি যদি দেন জন ইজ সাপোজ টু, টু এর পরে স্টাডিং, তাহলে কিন্তু হবে না, অর্থাৎ টু এর পরে ভার্বে, অথবা জন ইজ সাপোজ স্টাডি, তাও কিন্তু হবে না, আপনাকে ইনফিনিটিভ টু লাগবে। এই দুইটা ফ্রেজের সাথে ইনফিনিটিভ সহ দরকার। এবার আসি আমরা 130 পেজে আরেকটা মডেল ভার্ব, যা হচ্ছে মাস্ট। মাস্ট দ্বারা আমরা অব্লিগেশন বা অব্লিগেটরি বুঝি। ডেইলি কি ক্লাস হয়? আমাদের ডেইলি ক্লাস না, আমরা সাধারণত রবি মঙ্গল বৃহস্পতিবারে করি। মাঝে মাঝে আমরা দু একটা ক্লাস মিস হয় টাইমিং এর কারণে, কারণ আমাদের এই আইডিটা বিভিন্ন ক্লাসে ব্যবহার করা হয়, অনেক সময় প্রবলেমটা হয়। আচ্ছা, এবার আসি আমরা এবার মাস্ট। মাস্টের ব্যবহার, মাস্ট আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি অব্লিগেশন বোঝাতে, অবশ্যই করণীয় বোঝাতে মাস্ট ব্যবহার করি। দিস মডেল, এটা হচ্ছে আরেকটা মডেল অক্সিলারি ভার্ব, আমরা সেকেন্ডারি অক্সিলারি ভার্ব বলতে পারি, অর্থাৎ সে মূল ভার্বের আগে বসে মূল ভার্বকে অপারেট করে। দিস মডেল ইজ ইউজড টু ইন্ডিকেট, কি কি ইন্ডিকেট করে, যেমন আগের মডেলগুলো কি কি ইন্ডিকেট করে, যেমন কমপ্লিট অব্লিগেশন, আমি কিছুক্ষণ আগেই বললাম কমপ্লিট অব্লিগেশন, পুরোপুরিভাবে বাধ্যবাধকতা, অবশ্যই করণীয়, এমন বোঝায়। দিস ইজ স্ট্রঙ্গার দ্যান শুড, এই জায়গাটা একটু খেয়াল করেন সবাই। শুডও কিন্তু অব্লিগেশনের ভিতরে আমরা পাইছিলাম, কি কি পাইছিলাম? রিকমেন্ডেশন, অ্যাডভাইস, অব্লিগেশন। কিন্তু এখানে আবার বলতেছে স্ট্রং অব্লিগেশন, কিসের থেকে? শুডের থেকে, আরো বেশি জোর দিয়ে বলা। যেমন উইথ শুড দ্য পারসন হ্যাজ সাম চয়েস অন হুয়েদার অর নট টু অ্যাক্ট, সে একটা করতেও পারে না করে, বাট কিন্তু যদি আপনি মাস্ট বসান, উইথ মাস্ট দ্য পারসন হ্যাজ নো চয়েস, মানে হচ্ছে গিয়া দ্য পারসন হ্যাজ টু ডু ইট, কোন একটা বিষয় অবশ্যই করতে হবে, বাধ্যবাধকতা। যেমন ইউ মাস্ট এন্ডোর্স আ চেক বিফোর ওয়ান ক্যাশেস ইট, সরি, ওয়ান মাস্ট এন্ডোর্স আ চেক বিফোর ওয়ান ক্যাশেস ইট। তাহলে এখানে মাস্ট অব্লিগেশন বোঝায়। ইউ মাস্ট গো দেয়ার, তার মানে আপনাকে যেতেই হবে। ইউ মাস্ট ডু ইট, অবশ্যই করতে। ইউ মাস্ট সে ইয়োর প্রেয়ার, তাহলে এখানে অব্লিগেশন, কমপ্লিট অব্লিগেশন বোঝাচ্ছে। জর্জ মাস্ট কল হিজ ইন্স্যুরেন্স এজেন্ট টুডে, আর pharmacist must keep, an automobile must have, an attorney must pass, this freezer must be kept, must be আছে, তাহলে মাস্ট হচ্ছে মডেল ভার্ব, এরপর যদি বি থাকে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ হিসেবে ধরা হয়। এবার মাস্ট আরো বসাই আমরা কোন ক্ষেত্রে? লজিক্যাল কনক্লুশন, তাই না? লজিক্যাল কনক্লুশনের কোন ক্ষেত্রে? আপনি যে যৌক্তিক কোন যুক্তিযুক্ত যে কি বলতে পারি, কোনো কিছু সমাপ্তি টানা, এমন ক্ষেত্রে must is used to indicate that the speaker assumes something to be true from the facts that are available but is not absolutely certain of the truth. তাহলে আর একটু ব্যাখ্যা করে বলি যে আমরা যুক্তিযুক্ত কোনো কিছু সমাপ্তি টানার জন্য মাস্ট ইজ ইউজড টু ইন্ডিকেট, মাস্ট ব্যবহার করা হয় টু ইন্ডিকেট, এটা নির্দেশ করতে। কি নির্দেশ করে? দ্যাট যে দ্য স্পিকার ইজ অ্যাসিউম সামথিং, তাহলে বক্তা কোনো কিছু ধারণ করতেছে কি হিসেবে? টু বি ট্রু
ফ্রম দ্য ফ্যাক্টস, কোন একটা ঘটনা থেকে সত্যটাকে ধারণ করতেছে, দ্যাট আর অ্যাভেলেবল, যা একদম অ্যাভেলেবল সবার কাছে একদম, বাট ইজ নট অ্যাবসলিউটলি সার্টেন অফ দ্য ট্রুথ, কিন্তু প্রকৃতপক্ষে এটা নিশ্চিত নয়। যেমন একটু এখানে খেয়াল করেন, জনস লাইটস আর আউট, হি মাস্ট বি অ্যাজলিপ। ধরে নেওয়া হচ্ছে, আমরা ধরে নিচ্ছি, কারণ হচ্ছে যে কি, জনের বাড়িতে যেহেতু লাইট গুলো বন্ধ আছে, মাস্ট বি মানে জনস লাইটস আর আউট, আউট মানে এখানে বলতে পারি পুট আউট, হ্যাঁ, বন্ধ করা অথবা সুইচ অফ। তাহলে ধরে নিলাম কি, যেহেতু লাইট নাই সে ঘুমে থাকবে, কিন্তু এমনও তো হতে পারে সে ঘুমি না থেকে সে লাইট বন্ধ করে দরজা বন্ধ করে বাইরে গেছে, কিন্তু ওই ইন্ডিকেশনটা বা ওখান থেকে বোঝা যাচ্ছে না। এই জন্য বলতেছে ওয়েদার আর নট একটা ফ্যাক্ট আছে যে এটা ঘটার সম্ভাবনা বেশি। এই জন্য বলতেছে, পরের লাইনটা দেখেন, উই এসিউম ধারণ করা, মনে করা, ধরে নেওয়া, দ্যাট জন ইজ অ্যাজলিপ বিকজ দ্য লাইটস আর অফ, আউট মানে অফ, দ্য গ্রাস ইজ ওয়েট, তাহলে আমি দেখতেছি ঘাস ভেজা, তাহলে আমি ধরে নিলাম যে কালকে বৃষ্টি হয়েছে, তাহলে ইট মাস্ট বি রেইনিং। এখন আমি যদি বলি যে বৃষ্টি না হয়ে ময়েশ্চার থেকে আমাদের শিশির নিশির থেকে, এটাও তো হতে পারে, তাহলে তারপরও আমরা সবচেয়ে ধারণা করে এসিউমস করতে চাচ্ছি, ধারণা করে নিলাম যে বৃষ্টি, উই এসিউমস দ্যাট ইট ইজ রেইনিং বিকজ দ্য গ্রাস ইজ ওয়েট। এবার আসছি আমরা, সেমি মডেল হিসেবে ব্যবহার করা হয় সাধারণত হ্যাভ টু, এটাকে বলে সুডো। দেখেন এটার উচ্চারণ কিন্তু সুডো, সুডো মডেল। সুডো মানে হচ্ছে সদ্য, সদ্য মানে আমরা আসল নয়, রিয়েল নয়, নট রিয়াল, তাই না, সদ্য হিসেবে থাকে, আমরা ডিসগাইজড বলতে পারি। দিস সুডো মডেলস মিন্স দ্য সেম অ্যাজ মাস্ট, তাহলে হ্যাভ টু মানে করতে হবে, মাস্ট মানে করতে হবে, মিনিং কমপ্লিট অব্লিগেশন, তার মানে হ্যাভ টু দ্বারাও বুঝাবো যা, মাস্ট দ্বারাও বুঝাবো তাই, একই রকম কমপ্লিট অব্লিগেশন। যার কারণে মাস্টের পাস্ট হিসেবে আমরা মাস্ট কে হ্যাড টু লিখি। আপনারা যারা ন্যারেশন অর্থাৎ নেটিভ স্টাইল স্পিচ করে আসছেন, মাস্ট থাকলে হ্যাড টু লেখেন, এটা কিন্তু ওই কারণে। যেমন দেখেন, জন হ্যাজ টু কল হিজ ইন্স্যুরেন্স এজেন্ট, আমি হ্যাজ টু, আগে ওখানে কিন্তু মাস্ট ছিল, আর ফার্মাসিস্ট হ্যাজ টু, তাহলে এখানে কি হবে, মাস্টের জায়গায় হ্যাজ টু, সেম বুঝাবে। ফর আ পাস্ট টাইম অব্লিগেশন, পাস্ট টাইম অব্লিগেশন যে কথাটা আমি বলছিলাম অতীতকালের, তাহলে হ্যাভ টু এবং মাস্ট এর পাস্ট হিসেবে আমরা কি বসাই, হ্যাড টু বসি। যেমন ফর আ পাস্ট টাইম অব্লিগেশন ইট ইজ নেসেসারি টু ইউজ হ্যাড টু, মাস্ট ক্যানট বি ইউজ টু মিন আ পাস্ট অব্লিগেশন। আশা করি কথাটা বুঝতে পারছেন। জর্জ হ্যাড টু কল হিজ, যেটা মাস্ট এর পাস্ট হিসেবে ধরা হয়, অথবা হ্যাভ টু এর পাস্ট হিসেবে ধরা হয়, কারণ মাস্ট এবং হ্যাভ টু সিমিলার। মিসেস কিনসি হ্যাড টু মিন্স মাস্ট এর পাস্ট ফর্ম হিসেবে ধরলাম। আমি পুরোটা পড়লাম না, সামনে যাই। পরে আসছেন মডেলস প্লাস পারফেক্ট, তাহলে পারফেক্ট হলে তারপরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আপনারা জানেন। পারফেক্ট হলে অর্থাৎ হ্যাভ ভার্ব থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইউ হ্যাভ অলরেডি সিন দিস, আপনার যে কথা বলতেছে মডেলস, মডেলস হচ্ছে মডেলস, আপনাদের মডেল অর্থ মনে আছে কারো? একটু বাংলায় কমেন্ট করেন তো দেখি, মডেলস অর্থ কার মনে আছে? ডিকশনারিতে দেখে অর্থ করবেন না, দেখি মডেলস কার। আমি বলছিলাম ডিএএল এবং ডিইএল এর ভিতরে পার্থক্য। ইউ হ্যাভ অলরেডি সিন দিস ইন দ্য সেকশন অন কন্ডিশনালস, আমরা কিন্তু এটা কন্ডিশনালে ব্যবহার করে আসছি অলরেডি। However, it is also possible to use other models in this form, এভাবে অন্যান্য মডেলগুলোকে ব্যবহার করা যায়। The model plus perfective, perfective মানে perfect tense is usually used to indicate past time, সাধারণত এটা অতীতকালকে ইন্ডিকেট করে। নোট, তাহলে আমরা এখানে একটু বক্সের ভিতরে দেখে যাই কি আছে। মডেল প্লাস হ্যাভ এর পরে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা নিয়ম অনুসারেই আসে, পারফেক্ট টেন্স যেহেতু, আবার পারফেক্টিভ মানে ওইটাই ইন্ডিকেট করতেছে। এবার আসি, নোট, রিমেম্বার দ্যাট আ মডেল ইজ অলওয়েজ ফলোড বাই দ্য সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব। মডেল সবসময় কাকে অনুসরণ করে, ভার্বের সিম্পল ফর্ম, এটা আমরা এমনিই জানি, মডেল অবজেক্টের পরে ভার্বের সিম্পল ফর্ম বসে। দাস হ্যাভ ক্যান নেভার বি হ্যাজ অর হ্যাড, এই জন্য মডেলের পরে এখানে কখনো হ্যাভ, হ্যাজ বা হ্যাড হবে না, কারণ হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর সিম্পল ফর্ম প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স মডেলের পরে হবে বেস ফর্ম, আর বেস ফর্মটা হবে হ্যাভ। টু হ্যাভ ভার্বের তিনটা ফর্ম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, সেইখানে হ্যাভ ভার্বটা সরাসরি বেসে বসে যাবে।
এবার পরেরটায় আসেন কুড এবং মাইট। কুড, মাইট এবং মে এর পরে পারফেক্ট ফর্মে। তাহলে কুড, মাইট, মে, আর এগুলো হচ্ছে মডেল ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। তারপরে আমি পারফেক্টিভ মানে পারফেক্ট টেন্স করব একই রকম ভাবে। যেমন দেখেন উদাহরণটা আগে দেই। ইট মে, মে যেহেতু আছে হ্যাভ হয়ে গেল, রেইনড হয়ে গেল। ইট মে হ্যাভ রেইনড লাস্ট নাইট বাট আই এম নট শিওর, আমি নিশ্চিত নই, হয়তোবা গত রাতে বৃষ্টি হতে পারে। ইউজ এনি অফ দিস মডেলস, এনি অফ দিস কুড, মে অথবা মাইট এরপরে পারফেক্টিভ অর্থাৎ পারফেক্ট ফর্ম টু ইন্ডিকেট আ পাস্ট পসিবিলিটি, পাস্ট অতীতকালের কোনো সম্ভাবনা। রিমেম্বার দ্যাট দিস মডেলস অলসো মিন পসিবিলিটি ইন দ্য প্রেজেন্ট। মনে রাখবেন শুধু এই মডেল শুধু পাস্ট পসিবিলিটি বুঝায় না, প্রেজেন্টও কিন্তু বোঝাতে পারে। দ্য কজ অফ ডেথ কুড হ্যাভ বিন ব্যাকটেরিয়া, কুড হ্যাভ বিন। জন মাইট হ্যাভ গন। ছোট ছোট কিন্তু পার্ট গুলা। এরপরে আসি শুডের পরে পারফেক্টিভ। তাহলে সেম ভাবে শুডের পরে হ্যাভ আসবে, আর হ্যাভ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে এগুলা কি বুঝায় দেখে আসি। আচ্ছা এবার আসি, আমি আপনাদের কমেন্ট পড়লাম মাঝে। আচ্ছা এবার আসি শুড প্লাস পারফেক্টিভ। তাহলে শুডের পরে ভার্বের কোন ফর্ম হবে? হ্যাভ ফর্ম, তারপরে থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। দিস ইজ ইউজ টু ইন্ডিকেট, এই শুড প্লাস পারফেক্টিভ কি ইন্ডিকেট করে? অ্যান অব্লিগেশন দ্যাট ওয়াজ সাপোজ টু আকার ইন দ্য পাস্ট, অতীতকালে সম্ভবত ঘটেছিল, বাট ফর সাম রিজন ইট ডিডন্ট আকার, কিন্তু কিছু কারণে এটা ঘটে নাই। আমরা ধরে নেই ঘটতো কিন্তু ঘটে নাই। যেমন জন শুড হ্যাভ গন টু দ্য পোস্ট অফিস, জনের পোস্ট অফিসে যাওয়া দরকার ছিল দিস মর্নিং, বাট কি হচ্ছে? হি ডিডন্ট গো টু দ্য পোস্ট অফিস, কিন্তু সে পোস্ট অফিসে যায় নাই, তার যাওয়া দরকার ছিল, প্রয়োজন ছিল। এটা অতীত অব্লিগেশন বুঝায়, কিন্তু সে যায় নাই। মারিয়া শুডন্ট হ্যাভ কল্ড জন লাস্ট নাইট। মারিয়া, দেখেন, মারিয়া শুডন্ট হ্যাভ কল্ড ফর, উচিত ছিল না তাকে ডাকা, কিন্তু মারিয়া তাকে ডাকছে। উচিত ছিল না কিন্তু তাকে ডাকছে। দ্য পুলিশ কি বলতেছে? দ্য পুলিশম্যান শুড হ্যাভ মেড আ রিপোর্ট অ্যাবাউট দ্য বার্গলারি। বার্গলারি হচ্ছে শীতল চোর, ওই যে ঘরের শীত কেটে চুরি করা। হি ডিডন্ট মেক আ রিপোর্ট, তার কিন্তু রিপোর্ট করা উচিত ছিল কিন্তু করেনি। নোট, কি নোট করবেন দেখি। দ্য এক্সপ্রেশন ওয়াজ অর ওয়ার্স, ওয়াজ অথবা ওয়ার সাপোজ টু, একটু নোট দিয়ে বলছে। আমরা বি সাপোজ টু বলছিলাম না, পড়ে আসছিলাম। ওয়াজ বা ওয়ার সাপোজ টু প্লাস ভার্বের কোন ফর্ম? সিম্পল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। মিন্স এর অর্থ বুঝায় মাস দ্য সেম, একদম একই রকম অর্থ বুঝাবে শুড প্লাস পারফেক্ট ফর্মে যেটা আসবে পারফেক্টিভ। তার মানে শুড এর সাথে পারফেক্টিভ যে ফর্মে হবে, সাপোজ টু প্লাস ভার্বের সেই ফর্ম হবে, তার আগে বিভার্ব থাকবে অবশ্যই। জন ওয়াজ সাপোজ টু গো, তাহলে আমি এখানে কি বলতে পারি? জন শুড হ্যাভ গন, তাহলে he didn't go. The policeman was supposed to make, he didn't make a report. এবার আসি মাস্ট এর সাথে পারফেক্টিভ, তাহলে মাস্ট এর পরে হ্যাভ আসবে। এবার দেখেন দিস ইজ নট ইউজ টু ইন্ডিকেট আ পাস্ট অব্লিগেশন, মাস্ট এ যেটা বুঝায় এখানে কিন্তু সেইটা বুঝাচ্ছে না, পাস্ট অব্লিগেশন নয়। রিমেম্বার টু ইউজ অনলি হ্যাড টু, অনলি হ্যাড টু মাস্ট এর পরিবর্তে তখন কিন্তু আমরা পাস্ট অব্লিগেশন। শুড হ্যাভ এটাও বুঝায়, অর সাপোজ টু ইন্ডিকেট আ পাস্ট অব্লিগেশন, কয়টা বুঝায়? হ্যাড টু ইন্ডিকেট করে, শুড এর পরে হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম যেটা থার্ড ফর্ম করে, অথবা বি সাপোজ টু, এগুলো হচ্ছে পাস্ট অব্লিগেশন। তাহলে মাস্ট পারফেক্টিভ পাস্ট অব্লিগেশন নয়। মাস্ট প্লাস পারফেক্টিভ ক্যান অনলি মিন আ লজিক্যাল কনক্লুশন ইন দ্য পাস্ট, অতীতের কোনো যুক্তিযুক্ত কি দেওয়া কনক্লুশন, অথবা আপনার কোনো কিছুর সমাপ্তিটা না এমন। যেমন দেখেন এই জায়গাটায় দ্য গ্রাস ইজ ওয়েট, আমরা যে আগে বলছিলাম কি ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, ইট প্রবাবলি রেইনড লাস্ট নাইট, সম্ভবত। এখানে কিন্তু আমি লজিক্যাল হতে পারে যেহেতু ভেজা আছে, কিন্তু আমি শিওরলি বলতে পারতেছি না। টুডে ইজ সরি, টনিস লাইটস আর আউট, ওই আগেরটা মতো হি মাস্ট হ্যাভ গন টু স্লিপ, হি প্রবাবলি ওয়েন্ট টু স্লিপ। জেন ডিড ভেরি ওয়েল অন দ্য এক্সাম, শি মাস্ট হ্যাভ স্টাডি, সম্ভবত সে, অর্থাৎ প্রবাবলি অথবা পসিবলি। এগুলো একটু পড়ে নিন। এক্সারসাইজ করবেন 24 মাস্ট বা জাস্ট মাস্ট
অবলিক শুড প্লাস পারফেক্টিভ ফর্মে। আমরা দেখি মডেলস গুলো করবেন 25 এক্সারসাইজ। আচ্ছা, আমরা নেক্সট ক্লাস আজকে আসতেছি না, কেন আসতেছি না, অ্যাডজেক্টিভস এন্ড অ্যাডভার্বস এগুলোর জন্য আরেকটা টপিকে, তাহলে এর সাথে এটা রিলেটেড নয়, এই টপিকটা আমরা আলাদা করে শুরু করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কোথায় আমরা অ্যাডজেক্টিভ বসাবো, কোথায় আমরা অ্যাডভার্ব বসাবো, আপনাদের আমি সম্ভবত রেন এন্ড মার্টিনের সেকেন্ড ক্লাস, আপনারা একটু ইউটিউবে দেখে নিন। রেন এন্ড মার্টিনের সেকেন্ড ক্লাসে আমি পার্টস অফ স্পিচের আলোচনা করতেছিলাম, দুইটাকে সেগমেন্ট করছিলাম, 8 প্রকারকে ভাগ করে ফেলছিলাম, আপনারা একটু ওইটা দেখে নিবেন আশা করি। আর আমরা নেক্সট ক্লাসে 134 পেজ থেকে 16 নাম্বার ক্রোনোলজি থেকে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বস গুলো আমরা শুরু করব এবং লাইন বাই লাইন ইনশাআল্লাহ। ঠিক আছে, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।